চিচিঙ্গা আর ডিম দিয়া অসম্ভব মজার একটা ভাজি আর খাটলের সিজনও খাটলের পিস দিয়া লাম চপ কারি শেয়ার করমু। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই জেফনাস টাইনি ওয়ার্ল্ড। ফয়লা আমি বাদ বয়াই দিছি, এর বাদে রান্দার সপ্তাহ খাটিয়া দইয়া রাখি দিছি আর ওখানে মাঝে আমার ভাতও হয়ে গেছে। ওখান আমি ফয়লা ভাজি রানমু। এর লাগে একটা প্যানের মাঝে পরিমাণ মতো তেল দিছি। তেল একটু গরম হইয়া আনলে আমি ফলিয়া রাখা পেঁয়াজ দিলাইছি। পেঁয়াজ একটু হালকা বাদামি কালার করে ভাজিয়া আমি থোড়া লবণ দিছি। এর বাদে আমি পরিমাণ মতো হলুদ দিছি, দিয়া সবটা বালায় মিক্স করে লাইমো। ওখান আমি থোড়া ধনিয়ার গুঁড়া দিছি, থোড়া জিরার গুঁড়া আর হালকা একটু মরিচের গুঁড়া আর থোড়া ফাঁসফোড়ন দিয়া বালায় সবটা মিক্স করে লাইমো। ওখান আগতাকি ফলিয়া রাখা চিচিঙ্গারে আমি বালায় পেঁয়াজের লগে মিক্স করে লাইমো, খড়ি একটু বাজে লাইমো। এর বাদে খাটিয়া রাখা কাঁচামরিচ দিলাইছি, দিয়া সবটা বালায় লাড়ি লাইমো। ওখান দুইটা ডিম রে আমি বাঙ্গিয়া বালায় চিচিঙ্গার লগে মিক্স করিয়া জুড়ি জুড়ি করলাইমো। এর বাদে আমি থোড়া জিরার গুঁড়া দিয়া বালায় সবটা মিক্স করি লাইমো। এর বাদে পরিমাণ মতো বাখর ফাতা দিয়া নামাই দিমো। আমরা বাজি হয়ে গেছে। তখন আমি খাটল বীজ দিয়া লাম চপ কারি রানমো। এর লাগে একটা হান্ডির মাঝে পরিমাণ মতো তেল লইছি। এর বাদে তেল গরম হইয়া আনলে আমি রসুন দিলাইছি, দিয়া বালায় একটু ব্রাউন কালার করিয়া আমি পেঁয়াজ দিলাইছি। আমি অন্য ফলা পেঁয়াজ দিছি, আপনারা চাইলে ফিসাও দিতে পারবা। এর বাদে আমি পরিমাণ মতো লবণ দিলাইছি, লবণ দিয়া পেঁয়াজরে বালায় বাজি লাইমো। এর বাদে আমি আদার পেস্ট দিছি, দিয়া সবটা বালায় মিক্স করে লাইমো। ওখান আমি আস্তা গরম মশলা দিছি, এলাইচ আর দারচিনি দিয়া বালায় সবটা লগে মিক্স করিয়া বাজি লাইমো। ওখান আমি পরিমাণ মতো হলুদ দিছি, দিয়া সবটা লগে মিক্স করে লাইমো। এর বাদে থোড়া পানি দিছি যাতে মশলা জ্বলতো না, এর লাগে। এর বাদে সবটা মিক্স করিয়া আমি গুঁড়া মশলার মাঝে মরিচের গুঁড়া দিছি, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া, ফাঁসফোড়ন আর সামান্য জয়ফলের গুঁড়া দিয়া সবটা বালায় মিক্স করে লাইমো। মশলারে বালায় মজাইবা, খাইতে মজা লাগবো। ওখান আগতাকে দইয়া রাখা সব লাম চপরে আমি মশলা মাঝে দিয়া বালায় মিক্স করিয়া গুড়িয়া দিলাইমো। এর বাদে আমি ঢাকনা খুলিয়া আবার গুড়িয়া দিমো আর সবটা বালায় মিক্স করমো। তে লাম চপের ভিতরে মশলা ঢুকবো। ওখান আমি লাম চপ সিদ্ধ হওয়ার লাগে পরিমাণ মতো জল দিলাইছি, দিয়া আমি কয়টা আস্তা কাঁচামরিচ রে বাঙ্গিয়া দিলাইমো, দিয়া বালায় লাড়িয়া গড়িয়া দিলাইমো ঢাকনা দিয়া সিদ্ধ হওয়ার লাগে লাম চপ। এর বাদে আমি ঢাকনা খুলিয়া আগতাকি সিদ্ধ করা সব খাটল বীজরে আমি লাম চপর লগে মিক্স করিয়া ঢাকনা দিয়ে গড়িয়া দিলাইমো। এর বাদে পরিমাণ মতো জল হইয়া আনলে আমি পেঁয়াজের বেরেস্তা দিলাইমো, দিয়া আবার বালায় সবটা মিক্স করে লাইমো। মশলা আপনারা যেরকম খাইবা ওরকম জল রাখবা। এর বাদে আমি পরিমাণ মতো বাখর ফাতা দিয়া নামাই দিমো। খাটলের সিজনও সবার ঘরেও কম বেশি খাটল বীজ থাকে আর ওরকম কারি রানলে খাইতেও মজা লাগে। মুখও লাগিয়ে থাকার মতো মজার কারি হয়। ঘরে একবার নাইলেও ট্রাই করবা। আশা করি আপনারা স্কুল ভিডিও পালা লাগছে আর ওয়াসলস কমার রান্দা বান্দা সবাই পালা থাকবা। আসসালামু আলাইকুম, জাজাকাল্লাহু খাইর।